শুটকি মাছের পুষ্টি উপাদান যা আপনি জানেন না। আসসালামু আলাইকুম, আমি নিউট্রিশনিস্ট তাসনিমা হক। আজকে কথা বলবো যে শুটকি মাছের যে পুষ্টি উপাদানগুলো আছে এটা নিয়ে। আমরা দেখা গেছে যে শুটকি খেতে অনেকেই পছন্দ করি এবং আমরা অনেকেই জানি না শুটকি মাছ আসলে আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী বা এটার পুষ্টিগুণগুলো কী কী। আমরা শুধু জানি যে শুটকি মাছ খেতে ভাল লাগে, এটা একটু যদি ট্রেডিশনাল ওয়েতে রান্না করা যায় আমাদের হয়তো মুখের স্বাদ যেটা আছে বা রুচি যেটা আছে এটা বৃদ্ধি করে, কিন্তু এটা যে আমাদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা প্রদান করে থাকছে এটা আমরা অনেকেই জানি না। শুটকি মাছ সাধারণত দেখা যায় যে প্রোটিনের খুবই ভালো উৎস। প্রোটিন শব্দটা দ্বারা আমরা শুধু মাছ, মাংস, ডিম, দুধ এই শব্দগুলোকেই বুঝি যে এগুলো থেকে আমরা খুব ভালো পরিমাণে প্রোটিন পাই, কিন্তু শুটকি থেকেও যে আমরা প্রোটিন পাই এটা অনেকেই জানে না। শুটকি মাছে যে প্রোটিনটা থাকে এটা একদম ঘনত্ব খুবই বেশি থাকে বা কনডেন্স যেটাকে বলা হয় সেই আকারে থাকে, কারণ আপনি যখন মাছটাকে শুকাবেন তখন হচ্ছে এখানে প্রোটিনের যে পরিমাণটা আছে এই পরিমাণটা বৃদ্ধি পাবে বা এর ঘনত্ব যেটা আছে এটা বৃদ্ধি পাবে। তাই যাদের হচ্ছে প্রোটিন ডেফিসিয়েন্সি আছে, যারা খুবই রোগা পাতলা, তারা যদি হচ্ছে শুটকি মাছ খেতে পছন্দ করেন, তারা যদি রেগুলার শুটকি মাছ খান তাহলে আপনার হেলদি ওয়েটে আসা সম্ভব বা আপনার শরীরের গঠনটাকে একটু ভালো করা সম্ভব, কারণ এখানে প্রোটিন রয়েছে। আমরা জানি যে প্রোটিন আমাদের যে সেলগুলো আছে বা আমাদের কোষ যেটা আছে কোষের হচ্ছে বৃদ্ধি এবং বিন্যাসেও সহায়তা করে থাকে এবং আমাদের কোষগুলোকে পুনর্গঠন করতেও সহায়তা করে। এছাড়া শুটকি মাছে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আমরা সাধারণত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের কথা শুনলে বা আমরা বলতে গেলেও সবসময় বলি যে সামুদ্রিক মাছ খাবেন, সামুদ্রিক মাছে ওমেগা 3-6 ফ্যাটি অ্যাসিড রয়েছে, কিন্তু শুটকিতেও হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে এবং যে মাছগুলো হচ্ছে সামুদ্রিক এবং যেগুলো পরবর্তীতে শুটকি করা হয় সেখান থেকে আপনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেতে পারেন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং যাদের খারাপ কোলেস্টেরলের সংখ্যা বেশি বা খারাপ কোলেস্টেরল অনেক বেশি, তারা যদি রেগুলার শুটকি খান এবং পরিমিত পরিমাণে খান তাহলে আপনার এই খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে আনা সম্ভব এবং আপনার হৃৎপিণ্ড বা হচ্ছে হার্ট হেলথটাকে ভালো রাখাও সম্ভব। শুটকিতে রয়েছে ভিটামিন B12। ভিটামিন B12 থাকার কারণে আমাদের স্নায়ু স্বাস্থ্যের জন্য এটা খুবই কার্যকরী ভূমিকা পালন করে। দেখা যায় যে আমাদের স্নায়ু যখন ভালো থাকে বা আমাদের স্নায়ুতন্ত্র যখন ভালো থাকে তখন কিন্তু এটা ইনডাইরেক্টলি আমার ওভারঅল হেলথকে ভালো রাখবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমার হৃৎপিণ্ডের যে স্বাস্থ্য আছে বা কার্ডিয়াক যে হেলথ আছে এগুলোকেও ভালো রাখতে সহায়তা করবে। এছাড়া শুটকিতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস যেগুলো আমাদের শরীরকে বিভিন্নভাবে উপকার করে থাকে, যেরকম হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম রয়েছে, ফসফরাস রয়েছে, ক্যালসিয়াম রয়েছে। আমরা জানি যে ক্যালসিয়ামের অভাব পূরণ করতে আমরা সাধারণত বলে থাকি যে দুধ খেতে, দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং আমাদের স্বাস্থ্যের জন্য দুধ খুবই উপকারী। দুধের পাশাপাশি আপনি যদি শুটকি খান, শুটকিতেও হচ্ছে আপনি ক্যালসিয়াম পাবেন এবং এটা আপনার হাড় এবং দাঁতের যে গঠন আছে এই গঠনেও সহায়তা করে থাকবে বা সহায়ক ভূমিকা পালন করবে। এই ভিটামিন মিনারেলসগুলোর মধ্যে, শুটকির এই ভিটামিন মিনারেলসগুলোর মধ্যে দেখা যায় যে জিঙ্ক থাকে। জিঙ্ক আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে একটা বিশাল ভূমিকা পালন করে। আমরা যারা একটু দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু দুর্বল, তারা যদি নিয়মিত এবং পরিমিত পরিমাণে শুটকি খেতে চান আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, তারা নিয়মিত শুটকি খেতে পারেন, এতে করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তো আশা করি আজকের ভিডিও থেকে আসলে আপনারা বুঝতে পারছেন শুটকির কত আসলে হেলথ বেনিফিট বা এটার পুষ্টি উপাদান আসলে কত কত। শুধুমাত্র আমাদের স্বাদের জন্য বা হচ্ছে এটা আমাদের খেতে ভালো লাগে এই জন্যই শুটকি না খেয়ে এর যে স্বাস্থ্য উপকারিতাগুলো আছে এটা পরিপূর্ণভাবে পাওয়ার জন্য আপনারা পরিমিত পরিমাণে শুটকি খেতে পারেন। এর মধ্যে বিশেষ সতর্কতা হচ্ছে যে যাদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বা যাদের কোনো ধরনের বিশেষ স্বাস্থ্য সমস্যা রয়েছে তারা শুটকি খাওয়ার আগে অবশ্যই ডক্টর বা নিউট্রিশনিস্টের পরামর্শ নিয়ে তারপরে শুটকি খাবেন, না হলে এটা আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী দিন অন্য কোনো টপিকসে আবার আপনাদের সাথে কথা বলবো। আমাদের ভিডিওগুলো দেখার পরে আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে প্রশ্নগুলো জানাবেন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।